আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখব দেশি হাঁস পালন পদ্ধতি, দেশি হাঁসের খামার ব্যবস্থাপনা ও সহজ ও লাভজনক। তো তার আগে বলে রাখা ভালো, আপনারা থাম্বনেল থেকে বুঝছেন যে কবির ফয়সাল ভাইয়ের খামার এটা। যেহেতু কবির ফয়সাল ভাই হলো যে হাঁস পালন শুরু করেছেন, তবে ওই আপনাদের ভাইরাল কবির ফয়সাল ভাই না, এটা আসলে আমাদের পাড়ার কবির ফয়সাল ভাই, তারই এখানে মানে হাঁসের একটা খামার। তো হাঁস পালন করতে হলে কি কি জানা দরকার, তো আজকে আপনাদের মাঝে আমি এই নিয়ে আলোচনা করব। যেমন আপনাদেরকে আমি 8টা পয়েন্ট বলবো, এগুলো আপনারা যদি মেলে চলেন তাহলে কিন্তু আপনারা সহজেই কিন্তু হাঁস পালন করতে পারবেন এবং অনেক লাভবান হতে পারবেন। তো প্রথমে আপনারা হাঁসের জাত নির্বাচন করতে হবে। দেশি হাঁস সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ও পরিবেশ মানিয়ে নিতে সক্ষম। দেশি হাঁসের মধ্যে দেশি হাঁস যেমন দেশি লেয়ার হাঁস, এগুলো কিন্তু আপনার ডিম উৎপাদন বেশি। আবার দেশি মাংস হাঁস ওজনও বেশি হয়। কিন্তু 2 নম্বরে আপনার ব্যবস্থা করতে হবে খাবার বা বাসস্থান তৈরি। হাঁসের জন্য শুকনা, উঁচু ও বন্যা নিরাপদ জায়গা বেছে নিতে হবে। মাটির ঘর, টিন শেড বা বাঁশ ছন দিয়েও ঘর তৈরি করা যায়। মেঝেতে পর্যাপ্ত খড় ছাই বিছিয়ে রাখুন। প্রতি 1 বর্গ মিটারে 3 থেকে 4টি হাঁস রাখা উত্তম। ঘরের পাশে ছোট পুকুর বা জলাধারা থাকলে হাঁস সবচেয়ে ভালো থাকে। আপনাদের 3 নম্বর ব্যবস্থাপনা বলছি, খাদ্য ব্যবস্থা। ছানা মানে 1 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনাদের স্টার ফিড, এটা কিন্তু আপনারা দেবেন। এতে কিন্তু অনেক প্রোটিন থাকে। সেদ্ধ ভাত, ভুসি, চিটা, ছোট মাছ, কুচুরিপানা, মানে কুচুরিপানা কিন্তু কুচি কুচি করে দিবেন। আবার বড় হাঁসের ক্ষেত্রে 8 সপ্তাহের পর আপনারা দেবেন গোয়ার, লেয়ার ফিড, ধান, ভুসি, ভাঙা চাল, শামুক, কচুরিপানা, ঝিনুক, পুকুরের ঘাস, পোকামাকড় দিনে 2 বার খাওয়ানো উত্তম। খাবারের পাশে সবসময় কিন্তু পরিষ্কার পানি নিশ্চিত, এটা কিন্তু জরুরি, এটা আপনার মাসবি থাকতে হবে। আর 4 নম্বরে আপনার পুকুর ব্যবস্থাপনা। পুকুর থাকতেই হবে, হাঁস পালন করলে আপনাদের পুকুর বা নালা থাকতেই হবে। হাঁস পুকুরে খাবার খোঁজে খেতে পারে, ফলে খাদ্য কমে যায়। পুকুরে কচুরিপানা, শ্যাওলা থাকলে হাঁস নিজেই কিন্তু খাদ্য সংগ্রহ করতে পারে। অতিরিক্ত শামুক থাকলে হাঁস দ্রুত বেড়ে ওঠে। 5 নম্বরে নির্বাচন করছি আমরা হলো যে রোগ প্রতিরোধ ক্ষমতার ভ্যাকসিন। দেশি হাঁস সাধারণত কম রোগে আক্রান্ত হয়, তবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, পানিতে রোগ জীবাণুনাশক প্রয়োগ, রানীক্ষেত বা কলেরা, এই এই মানে এই ভাইরাসের ভ্যাকসিন আপনাকে দেওয়া উচিত। কারণ একবার যদি এই ভাইরাস লেগে যায় কিন্তু আপনার সব শেষ, মানে হাঁস পালন পদ্ধতি শেষ। এই রানীক্ষেত একটা হলো যে রোগ, যা হলো যে পুরো হাঁসের জীবন সব কিছু কিন্তু শেষ করে দেয়। এই মানে ভাইরাসটা খুবই কিন্তু মারাত্মক। তো অসুস্থ হাঁস কিন্তু আলাদা করা কিন্তু আপনাদের দরকার। আর 6 নম্বরে আছে যেমন হলো প্রজনন, বা একটি পুরুষ হাঁসের সাথে 5 থেকে 6টি মেয়ে হাঁস রাখলে ভালো ফল পাওয়া যায়। আর হাঁস সাধারণত পুকুরে মিলন করে, তাই পানির ব্যবস্থা রাখা জরুরি। হাঁসের ডিম 28 দিন ইনকিউবেট বা হাঁসের নিচে ফুটানো উচিত। আর ডিম উৎপাদন 7 নম্বরে ডিম উৎপাদন বাড়ানোর টিপস, এটা আপনাদের বলছি। পর্যাপ্ত আলো, 16 ঘন্টা পর্যন্ত পর্যাপ্ত আলো দেওয়া উচিত। পরিষ্কার বাসা ও খোপ, পুষ্টিকর খাদ্য ও খামারে পানি ও নিরাপত্তা ব্যবস্থা। তো 8 নম্বরে দেশি হাঁস বছরে গড়ে কিন্তু 130 থেকে 180টি ডিম দেয়, মানে দেশি হাঁস বছরে কিন্তু। আর মাংস উৎপাদনও চাহিদা বেশি, খাদ্য খরচ তুলনামূলক কম, ফলে লাভও বেশি হয়। তো এই ছিল মানে আমার হলো যে একটা দেশি হাঁস পালন করার মানে পদ্ধতি কিভাবে অবলম্বন করবেন। এই টিপসটা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার দেশি হাঁস পালনে আপনি অনেক লাভবান হতে পারেন এবং মাসে আয় মানে 2,000 হাঁস হলে 3 লাখ টাকা 2 লাখ টাকা কিন্তু ব্যাপারই না। আর যদি 2-3 হাজার আপনার হাঁস হয়, প্রতিদিন আপনি 1400-1500 করে কিন্তু ডিম মানে পেয়ে যাচ্ছেন। আর হাঁসের ডিমের কিন্তু চাহিদাও অনেক এবং দামও বেশি। আর এই যে আমার কবির ফয়সাল ভাইয়ের খামার দিছে, তিনি অনেক পরিশ্রমী মানুষ। তিনি এই পরিশ্রম করে আজকে কিন্তু অনেক বড় জায়গায় এসছে। তার ইনকামও এখন মাসে 3 থেকে 4 লাখ টাকা। আরও তিনি কিন্তু লোকও রাখছে এর মাঝামাঝি। তো ভিডিওটা কেমন হলো মানে